মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন অজিত দেববর্মা। বৃহস্পতিবার দুপুরে বিশ্রামগঞ্জ থানার কাজ শেষ করেই তিনি ছুটে যান হতদরিদ্র পরিবারের বাড়িতে পাশে দাঁড়াতে কলেজ পড়ুয়ার কন্যা সুমিত্রা দত্তের। ঘটনাটি মেলাঘর পৌর পরিষদের 11 নম্বর ওয়ার্ডের সুভাষনগর এলাকায়। সুমিত্রা বর্তমানে উদয়পুর কলেজে শিক্ষা বিজ্ঞান নিয়ে অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে। তবে পরিবারের চরম আর্থিক সংকট তার পড়াশোনা প্রায় বন্ধের মুখে ঠেলে দিয়েছে। 2 মাস আগে তার বাবা স্বপন দত্ত হৃদরোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন। পেশায় রাজমিস্ত্রি, যোগালী হওয়ায় তার উপার্জনের উপর নির্ভরশীল ছিল পরিবারটি। অসুস্থতার পর থেকে সেই আয় পুরোপুরি বন্ধ হয়ে যায়। সংবাদ সূত্রে বিষয়টি জানতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন ওসি অজিত দেববর্মা। তিনি বাড়িতে গিয়ে সুমিত্রার মা কাজল দত্তের সঙ্গে কথা বলেন এবং পরিবারের দুরবস্থার কথা শোনেন। সেদিন সুমিত্রা বাড়িতে না থাকলেও তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা প্রকাশ করেন ওসি। তিনি পরিবারটির হাতে 1 মাসের খাদ্য সামগ্রী, তেল, ডিম, নুন, বিস্কুট, আলু, সয়াবিন, মুড়ি, সাবান ও পেঁয়াজ তুলে দেন। পাশাপাশি সুমিত্রার কলেজে যাতায়াতের জন্য 1 বছরের গাড়ি ভাড়ার খরচও প্রদান করেন। শুধু তাই নয়, ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে পড়ার ক্ষেত্রেও পাশে থাকার আশ্বাস দেন তিনি। এই মানবিক উদ্যোগে আপ্লুত গোটা এলাকা। স্থানীয়দের মতে মানুষ মানুষের জন্য, এই কথাটি কাজে প্রমাণ করে দেখিয়েছেন তিনি। এর আগে বহু ছাত্রছাত্রী, বিশেষ করে দিব্যাঙ্গ পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন অজিত দেববর্মা। তার এই উদ্যোগে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হলো। আমি খবর পেয়েছি গতকাল, খুব একটি দুঃখজনক ব্যাপার। মেলাঘর থানাধীন সুভাষনগর 1 নং ওয়ার্ডের বাসিন্দা, ওনার নাম হচ্ছে স্বপন দত্ত। খুব এখন শয্যাশায়ী, 2 মাস যাবছে প্যারালাইসিসে রোগে আক্রান্ত হয়ে বিছানার মধ্যে শয্যাশায়ী। এরপরে তার খুব গরিব দরিদ্র, তার কোনো আর রোজগার উপার্জন নেই। কেউ একজন মেয়ে, সে এখন কলেজে, এখন লাস্ট ইয়ার উদয়পুরে। তার নাম হচ্ছে সুমিত্রা দত্ত। সে খুব ট্যালেন্টেড স্টুডেন্ট। এই খবর শুনে আমি তার বাড়িতে এসে আমিও আমার কিছু খাদ্য সামগ্রী এবং আমি আর্থিক তাকে আমি সাহায্য করলাম কলেজে যাওয়ার জন্য। এবং পাশাপাশি সে তার বাবা যে অসুস্থ, এই যে অসুস্থ প্রতিকূল পরিবেশের সাথে সে নিজেকে খাপ খেয়ে মানুষের মতো একজন মেয়ে হিসেবে অনুকূল পরিবেশ তৈরি করে সে এখানে সংগ্রাম করে তার পড়াশোনা লড়াই করে যাচ্ছে। সে যাতে মানুষের মতো মানুষ হতে চায়, অন্যান্য মানুষের মতো আকাশ জমি কল্পনা চালানোর মতো সে আরও ভালো ভালো টেনিস তার কাজে আছে, তার সোনিয়া মির্জার মতো তারা সে এখানে হতে চায় আরও ভালো ভালো। সে তার যাতে এডুকেশন যাতে বেকার না গতুক, আমি সে কারণে তাকে স্কুলে যাওয়ার জন্য যাতে আর্থিক তাদের সাহায্য আমি করেছি। আর তার বাবাও যাতে স্বপন দত্ত, ওনাকেও আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যাতে সে অসুস্থ থেকে সুস্থ যাতে তাড়াতাড়ি গড়ে উঠুক, সুস্থ হোক, যাতে পরিবার যাতে সচল হোক তাদের, এটা আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি। এবং তার পরিবার খুব দরিদ্র, সবার কাছে আমি অনুরোধ থাকবো এই যে দরিদ্র মানুষের পাশে সবাই যাতে এগিয়ে একজন মানুষ হিসেবে যাতে পরিচিত, যাতে সবাই পরিচিত যাতে হয়, এসে যাতে তাকে এখানে সাহায্য করুক। আমি একজন ছোট ব্যস্তর মধ্যে আমি এসেছি, আমার তরফ থেকে তাকে খাদ্য সামগ্রী, টাকা পয়সা একটু দান করলাম তার লেখাপড়া প্রয়োজনীয়। সে কারণে আমি প্রার্থনা করছি, সবার কাছেও আমি অনুরোধ থাকবো যাতে এসে সাহায্য পরিবারটির পাশে দাঁড়ান সবাই একে অপরের প্রতি। এটা আমি ভগবানের কাছে আমি প্রার্থনা করছি সবাই যাতে এসে সাহায্য করুক। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।